বা আপনার প্রধানমন্ত্রী আমাদের কাজ ছিলেন যে প্রবেশ করা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ হলো শান্তিভাবে কোনোকে আমাদের ঠেকিয়ে দেওয়া, ঠিক আছে? এই যে দেখা করে দেওয়া এই কিন্তু আমাদের কাজ না। আমরা তারপরে এক্সট্রা আমাদের বাড়ি এটা আপনার বোন এই আমরা সেখানে আমাদের উল্লেখ ছিল আমাদের যোগদানের তারিখ হচ্ছে 17 নভেম্বর। সে হঠাৎ করে আমরা এই শুনলাম যে এই যোগদানের তারিখটা পিছিয়ে গেছে 1 জানুয়ারি। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলাম স্যার, এটা নিয়তি মেনে নিয়েছি যে পিছাচ্ছে যখন দীর্ঘায়িত হয়েছে আর আমাদের তো এখানে কিছু করার নাই অপেক্ষা করা ছাড়া। পরবর্তীতে আমরা যখন অপেক্ষা করলাম এবং এর কেবলমাত্র একদিন আগে 30শে ডিসেম্বর আমরা সন্ধ্যার পর অর্থাৎ রাত্রে জানতে পারি যে আরেকটা গেজেট প্রকাশিত হয়েছে এবং সেখানে আমাদের এই ম্যাক্সিমামটা আবার নাই। এই 227 জন 267 জন এখানে ছিল স্যার। 267 জনের মধ্যে 40 জন মেডিকেলে অ্যাটেন্ড করে নাই, বিধায় এই সংখ্যাটা হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে 227 জন। এরপরে স্যার আমরা বিভিন্নভাবে যোগাযোগ করলাম, জনপ্রশাসন থেকে আমাদের বলা হলো আপনারা আবেদন দেন এবং আপনাদের পুনরায় ভেরিফিকেশন করা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের পুনরায় গেজেটের মাধ্যমে আপনাদের যোগদান করানো হবে। এর প্রেক্ষিতে আমরা আবেদন করলাম স্যার এবং 9 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার আমাদের বললেন যে 2 থেকে 3 কার্য দিবসের মধ্যে আপনাদের প্রক্রিয়াটা কমপ্লিট হবে এবং আমরা দ্রুত একটা সামারি গেজেটের জন্য রেডি করে আপনাদের যত দ্রুত যোগদান করতে আপনারা পারেন সে বিষয়ে আমরা নজর রাখবো। এবং আমরা তখন জেনেছিলাম এবং গতকাল আমরা জনপ্রশাসনে আবার গেছিলাম, অর্থাৎ 19 মার্চ যে আমরা আবার গেছিলাম সেখানেও আমরা জানতে পেরেছি যে 19 জানুয়ারি আমাদের একটা সামারি জনপ্রশাসন থেকে চিফ অ্যাডভাইজার স্যারের দপ্তরে চলে গেছিলো। কিন্তু সেই মানে আমরা অতীব জরুরি ফাইল কি করে স্যার এই মার্চ মাসের 20 তারিখ হয়ে যায় এখন পর্যন্ত দেখা নাই কেন স্যার? এই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। না আমরা চাচ্ছি স্যার, জি স্যার, আমরা চাচ্ছি যে আমাদের যে গেজেটটা এখন পর্যন্ত আটকে আছে এই বিষয়ে আরেকবার প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মরণ করিয়ে দিতে এবং একটা স্মারকলিপি প্রদান করতে চাই যাতে আমাদের বিষয়টা অতি দ্রুত উনি নজরে এনে আমাদের এই সমস্যার সমাধানটা করেন। ছেড়ে দেন। জি স্যার, 5 জন স্যার আমাদের একটা অনেকে কথা বলতেছে, মেসেজ দিচ্ছে বা কথা চেষ্টা করতেছে স্যার, এটা বিভিন্নভাবে ট্রাই করতেছে স্যার, কিন্তু আমরা এখনো নিশ্চিত না স্যার। জি স্যার, কথা বলছি, তোমরা দুজন চলে যাও স্যার। 5 জন স্যার, প্লিজ স্যার, আমরা আরো বেশি চাচ্ছি স্যার বললেন আচ্ছা ঠিক আছে, ওইখানে তোমরা চলে যাও, 4 নম্বর গেটে যাবো। 4 নম্বর গেটে যাবো। আর এমনি তো কমিউনিকেশন মনে হচ্ছে, ওই মেসেজ দিয়ে দেবা যে ওইখানে বসার পরে যে আমরা চলে আসছি। আমরা তো কোনো সন্তান তুললো স্যার, হ্যাঁ আমাদেরকে যদি একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় না, নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি বলি 5 জন তোমরা চলে যাও, কথা হয়েছে, আমি কথা বলে দিচ্ছি, কথা বলছি। তোমরা ওখানে গিয়ে সাবির ভাইকে মেসেজ দিলে আমি যে কথা বলে রাখছি অফিসিয়ালি এটা করা হয়েছে, এটা এসএসএফকেও বলা হয়েছে। তোমরা 4 নম্বর গেটে যাবা, ঠিক আছে? বাইকে সাইড হয়ে